কথাই শুরু সামনে কোথাও ভুলভাল হয়ে হলে আল্লাহর সাথে ক্ষমা করে দিবেন। ক্ষমাই হচ্ছে মহত্বের লক্ষণ। ধন্যবাদ সবাইকে। সম্মানিত উপস্থিতি, আমাদের নাসির ভাই নুরকাদলকে 10,000 টাকা এবং ল্যাংটাওয়ার পক্ষ থেকে 200 টাকা দিয়ে সম্মানিত করবেন। আর সম্মানিত উপস্থিতি, আমাদের দেওয়ান সাহেব কি জানি করে আল্লাহ জানে। আমরা পাগল শাহ রহমত, পাগল শাহ দয়া, পাগল শাহ রসিলা, বাংলাদেশের অনেক গুণী শিল্পী, স্বনামধন্য শিল্পী, যা আমরা কখন আশা করি নাই। পাগল শাহ তাই আমাদেরকে মিলিয়ে দিয়েছেন। শেষ রাত্রে কারা আসলো? ঝিনুক বিক্রমপুরী, নূর কাজল, বাংলাদেশের স্বনামধন্য শিল্পী। ঝিনুক বিক্রমপুরের কথা বলছি। সেই সাথে বিক্রমপুরের কৃতি সন্তান, বিক্রমপুরের মাটি মানুষের প্রাণপ্রিয় যে শিল্পী ছিলেন কবি আলাউদ্দিন সাহেব, তার সুযোগ্য সন্তান কবি আলাউদ্দিন সাহেবের একটা গান আছে, কি দুনিয়ায় 3.5 লম্বা মানুষ সারা দুনিয়ায়, একটা গান তবে কেড়ে নেই মানুষের ভিতরে অহংকার ভরা, মানুষের ভিতরে অহংকার ভরা, তবে কেড়ে নেই মানুষের ভিতরে অহংকার ভরা, দুনিয়ায় 3.5 লম্বা মানুষ হচ্ছে সারা দুনিয়ায়, 3.5 লম্বা মানুষ হচ্ছে সারা দুনিয়ায়, 3.5 লম্বা মানুষ হচ্ছে সারা দুনিয়ায়। একদম চুপ। গানের ছন্দে বিশিষ্ট শিল্পপতি নাসির ভাই 5,000 টাকা দেওয়া করেন আমাকে। কিন্তু সেই মা মাটির সন্তানের, মাটির এলাকার সন্তান কবি সালাউদ্দিন বয়াদির মুখে আমরা একটি গান শুনবো। ধন্যবাদ। তোরে আনছে গান গাওয়াইতে, আমার এত এলো লেখছে কামাল জমাদার, এই যে সঞ্চালনায় তুই আমার মাইক ধরস, তুই লেখা এটা বড় বড় আমার খারাপ অপমান। লেখতে যাবি না, পাবো না তোরে, মনে রাখিস আমার আপনি। তো যাই হোক, আমাদের এখন গান নিয়ে আসছেন কবি আলাউদ্দিন বয়াতি, আমাদের উনি গান শোনাবেন। ও সরি, যাই হোক, এই যে ওনার একটু চিন্তা রেখেন আপনারা, আপনাদের দেশের কৃতি সন্তান কিছু হইতো না। তাই উঠতে যান তবে মারুক আগামীতে এশার নামাজের পরে, এশার নামাজের শেষ, এশার নামাজ শেষ হওয়ার ঠিক 10 মিনিট পরে থেকে অনুষ্ঠান শুরু করবে। যদি আল্লাহ বাঁচায়, আমরা আসি আর না আসি, তাহলে শিল্পী অনেক আছে তো গান গেয়ে তৃপ্তি পাই। এই 2 গানের লোকে কি টাকা পেয়ে পাইছি? আমার অনুষ্ঠান 2 দিন করবা লাগে, একদিন আমরা চালাই নেব। সকলের প্রতি রইল ভক্তিপূর্ণ সালাম। আমার তিতাস থেকে আগত আমার নাসিরউদ্দিন নাসির কাকা, ওই কাকার প্রতি আমার সালাম রইল। আমার মামা কামাল জামাতদার, উনি আমাদের বাংলাদেশ জাতীয় বাউল সমিতি ফাউন্ডেশনের জন্য অনেক অবদান তার। এদিকে আছে আমার মামনি লিপি সরকার সাহেব, তারপরে আমার ওই যে আরেক ভাই আছে, এই ভাইটা শিল্পী, শিল্পের আবার পাগলে পাগল রাজ্জাক খান সাহেব। আপনাদের সকলের প্রতি আমি সালাম রেখে ছোট্ট করে একটি গান গাইবো। সেই গানটি আমার নাসিরউদ্দিন নাসির কাকার খুব পছন্দের গান, সেই গানটি দিয়ে শেষ করবো আমার গান। এরপরে আরো অনেক শিল্পী আছে, আপনারা ভালো ভালো গান শুনবেন। আমার মনে লয় চাহিয়া গো, আমি দেখি নয়ন ভরিয়া,
দেখি না বান্ধব তোমার বহুরি একটু প্রেম চেয়েছি বলে তোমাকে হয়েছি দেখি না বন্ধু তোমায় আজ বহুদিন আমি দেখি না বন্ধু তোমায় আজ বহুদিন একটু মনে লয় চাহিয়া গো দেখি নয়া ধরিয়া দেখি না বন্ধু তোমায় আজ বহুদিন আমি দেখি না বন্ধু তোমায় আজ বহুদিন দেখি না বন্ধু মনে যাহা ছিল আমার রইয়া গেল মনে চাইতে পারলাম না বন্ধু তোমার মনের সনে মনে যাহা ছিল আমার রইয়া গেল মনে চাইতে পারলাম না বন্ধু তোমার মনের সনে তবু মনে চাহে তোমায় করিতে আদর সাজানো রইল আমার জয় আমি তবু হইব ভারী করিয়া জলে সীতার অনল কাঁদিয়া বুঝাইতে নারে কহতে নাই আমাকে কাশিনে কইতে নারে কাশিনে কইতে নারে কাশিনে কইতে নারে ভাবে তারা চলে বহুদিন আমি দেখি না বন্ধু তোমার আমি রাখছি বন্ধুর কথা শুনে দেখার মালা গাছি বন্ধুর কথা শুনে দেখার মালা গাছি মহান বিচার আসলে হইয়া ব্যথা Kau dah jangan tu? Pasti ada.
রাজান দেখো না 5টা কোন না 4:30 সম্মানিত উপস্থিতি, আমি একটা কথা না বললেই নয়, সেটা হলো আমাদের নাসির ভাই একজন বিশিষ্ট ব্যবসায়ী, এই আজকের অনুষ্ঠানেরও উনি বিশেষ অতিথি। আমরা মোটামুটি আমার সাথে প্রায় 25 বছরের সম্পর্ক। আমরা এই কুমিল্লার মতলব কাছাকাছি, এই বাউল জগতের আগের থেকে। ওই দিকে না, মারুফের সাথে তার ব্যক্তিগত একটা সম্পর্ক আছে। মারুফ সারাক্ষণ আমারে বলে সে নাসির ভাই আইবো, এইটা একটা আগ্রহ, না হয় আমি এখন তো একটা মতলবে। তো এই অনুষ্ঠানের উনি ছোট্ট করে একটু এই শরীক হবেন আর কি। এটা হইলো, তুমি 25 তারিখে আমার একটা ফোন দিও, অথবা ভাইয়ে তোমার একটা ফোন দিব, ভাইয়ে 20,000 টাকা তোমার এই অনুষ্ঠানে শরীক হইল। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। তো যাই হোক, এবং উনি সন্ধ্যার থেকে উনি এক একটা অনুষ্ঠানে গেলে 2-3 লাখ টাকাও দিয়ে দেয়, এটা তো তুমি নিজেও জানো। তো আসলে এমন একটা সময়ে ওই মানে যাই আর আই, আমরাও যাইতাম গা, এই দেয়ালে কি হয়ে গেছে বিশ্বাস করেন। কারণ আমি গেলে গা মারুফের তো কইতো না জীবনে যে আমার একটা শরীর হইব, বা উনি কিন্তু জানেও না শরীর হইতে হইব বা কোনো কিছু বললে সব দিয়ে। ওনার জন্য আপনারা দোয়া করবেন, ওনার পরিবার বর্গদের জন্য দোয়া করবেন, আল্লাহ ওনাকে সুস্বাস্থ্য এবং হায়াত দান করেন এবং আমাদেরকে বেশি বেশি দিয়ে দিতে পারে। কারণ কামাইলে না দিব, না কামাইলে দিব কেমনে, তাই না? এই একটা ব্যক্তি 25 বছর ধরে একভাবে দিতে আছে আল্লাহর রহমতে, আল্লাহ আমার হেল্প মতন দিতে আছে। তো যাই হোক, ছোট্ট কুটি কইরা একটা গান গাইব, সেই আমাদের সাথী দেওয়ান অনেক দূরের থেকে আসছে, আপনারা জানেন সন্ধ্যার থেকে অনেক শিল্পী গান গাইতে পারে নাই। তারপরে দিয়া এই লিপি সরকার, নাসির ভাইয়ের হলো বড় বোন, উনি একটা গান গাবে, কিন্তু ওই গানে আবার নাসির ভাইয়ে বসি পয়সা দিব না, এটা আমি দিব। তো যাই হোক, আমাদের আবার আমি যে গান গাইছি আমারও কিন্তু 5,000 দিচ্ছে। কয় হাজার? আমারে কিন্তু 5,000 দিছে। হ্যাঁ, না করছে আমারে কইতে, আমি বইতে দিতাম। এখন গান নিয়ে আসছেন সাথী দেওয়ান, আরে মিয়া দিতে আসি। আর তার পাশাপাশি আমাদের সালাউদ্দিন মামা গান করছেন, ওনাকেও 5,000 টাকা দিয়ে সম্মানিত করলেন। আপনারা তো দিতে আছেন, একটা হাতে নিয়ে দেন। ধন্যবাদ। নাসির ভাই তাহলে গান বলতো, নাসির ভাইয়ের গানটাই গেলি। উনি কিন্তু 5-7টা গানও কিন্তু উনি দেখছেন, অনেক ভালো গান দেখছেন উনি। তাই ইনশাল্লাহ আগামী বছর উনি থাকবেন একজন বিশেষ মেহমান, না অভিভাবক হিসাবে এই অনুষ্ঠানে থাকবে। ধন্যবাদ। হ্যালো, কই যাও? এই একটা করে আর একটা করে গান গাও। আমাদের সঙ্গে উপস্থিত হয়েছেন নাসির ভাই, ভাইয়ের প্রতি সালাম রইল, সকলকে সালাম। মোবাইলটা একটু ধরেন।
50,000 টাকা দিয়েছে। আমরা এখন ল্যাংটা বাবার এক এক দুটি গান শুনবো। বাংলাদেশের স্বনামধন্য গায়িকা লিপি সরকারের কণ্ঠে। লিপি সরকার আমাদেরকে ল্যাংটা বাবার না আমাদেরকে একটা নূর কাজল পাইকা এক দুজনে দুটা গান না কি এর কষ্ট হ্যাঁ মাইক ধরছে খাবার
একটু বসি Kayo hura biar শেষ আর বিয়ান দেশ আর না দিয়ে রাত জাগতে সব জায়গায় ভক্তরা এসেছে আমার জীবনের কাজ যখন লেন্টার বাবার অ্যালবাম করি আমার এই গানটা ছিল আজ থেকে মনে হয় 20 বছর আগে এই গান লেন্টার ভক্তরা এসেছে লেন্টার বাতি জ্বালাইছে আরে গ্রামের নাম হাজি গায়ে পাগল শাহ নামে মেলা মিলাইছে হাজি গায়ে পাগল শাহ নামে মেলা মিলাইছে আমার ভক্তরা এসেছে আমি ভক্তি জ্বালাইছে ভক্তরা এসেছে আমি ভক্তি জ্বালাইছে আমার মাইয়া মুক্তা সরকার তার মাইয়া হইল নূর কাজল আর নূর কাজল হইল আমার মাইয়ার মাইয়া যদি হয়ে থাকে তাহলে আমার কি হয় নাতি 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 খালি নাতি নেই না আজকা ধরা পড়ে গেছে নাতির জামাইও ওই দিন অফিসে ধরতে পারি না এখানে অল্পতে বাইচে গেছে আসলে আমার নাতিন জামাইও আসছে জামাইয়ের প্রতিও সালাম শ্রদ্ধা রইল ধন্যবাদ
শেষ করছি, বিরতিটা আর হচ্ছে ক্ষমা করে দিবেন। ক্ষমাই হচ্ছে মহতের লক্ষ্য, যদি কোনো ভুল ভ্রান্তি করে থাকি। আর আমার আম্মা যান বললো, আমার ওস্তাদ মুক্ত সরকার, এটা কম বেশি সবাই জানে। আমি আমার ওস্তাদের যারা ছেলে মেয়ে সবাই তাকে মা বলে, কিন্তু আমি তারে একমাত্র আপা বলে ডাকি, এছাড়া আর কেউ ডাকে না। এর জন্য আমি আমার আম্মা জানে আম্মা করে ডাকি। এখন আপনি যদি আমার মেয়ে বানাইতে মন চায় মেয়ে বানাবেন, নাতি ডাকতে মন চাইলে নাতি ডাকবেন, সমস্যা নেই। আপনার যেটা ভালো লাগে, নানি আম্মা দোনোটাই আপনারা মানুষের সুবিধাবাদী, তাই না?